আমাদের এই নলডাঙ্গা হাটটি অনেক দিন যাবত লাগে। তবে আগে আমাদের এই গরুহাটিটা এখানে ভালো পরিবেশ তখন ছিল, তখনকার এই গরুহাটিটা এখানে লাগে। বর্তমানে 3টি বছর হলো এখানে গরুহাটি লাগে না, যেহেতু এই যে ময়লা আবর্জনা এই 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 জন্য এখানে গরুহাটিটা লাগতেছে না। তবে এখানে যদি গরুহাটিটা লাগে তাহলে আমাদের হাটটা অনেক জমজমাট হয়। তবে এখানে কেউ এসেছিল এবং নলডাঙ্গার চেয়ারম্যান মেম্বার সহকারে এখানে বলেছিল হাট ডাকার আগে, অর্থাৎ 2 মাস আগে বলেছিল যে এটা আমরা ভরাট করে দেব। তবে এই কথা বলে 3 বছর যাবৎ কিন্তু হাটটা এখানে ভরাট হয় না। তবে এই ময়লা পানি দিয়ে আবর্জনা দিয়ে এখানে ভর্তি। এই ময়লা আবর্জনা যদি থাকে তাহলে এই আশপাশের যে বাড়িগুলো আছে তাদের অসুখ হয়, বিসুখ হয়, অনেক সমস্যাগুলো দেখা যাচ্ছে। তবে আমরা নলডাঙ্গার জনগণ আমরা চাই যে হাটের জায়গায় হাটটা লাগুক, তাহলে অনেক উন্নয়ন করা সম্ভব। যেহেতু হাটে আমাদের জানা মতে 84 শতক জায়গা আছে। তবে এখানে একটা মাছ হাটি আছে। দেখেন এই হাটের জায়গায় দেন কচু গাছ, এই কচু গাছ কেন এই হাটের মধ্যে থাকবে? আমরা চাই একটি পরিবেশ, আমরা পরিবেশ মতো থাকতে চাই। এই জন্য আমরা টিউনোর কাছে এবং নলডাঙ্গা চেয়ারম্যান মেম্বার কাছে আমরা আকুল আবেদন জানাবো, এই হাটটি কিছুদিনের মধ্যে আপনারা মাটি দিয়ে ভরাট করে দিবেন এবং গরুহাটি, আমরা গরুহাটির জায়গাতে গরুহাটিটি চাই। টিউনো এখানে পরপর 3 বার এসেছিল, এই সমস্ত জিনিস দেখে গেছে, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে। কিন্তু তারপরে হাটটা যখন ডাক হয়, হাটটা তো ডাক কম হয় না, হাটটা 28 থেকে 30 লক্ষ টাকা ডাক হয়। সরকার যেহেতু এই হাট থেকে ভ্যাট পায়, সরকার যেহেতু এখান থেকে একটি লাভজনক টাকাগুলো পাচ্ছে, সেই জন্য আমরা নলডাঙ্গার জনগণ আমরা চাচ্ছি একটি সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি পরিবেশ, যেখানে এখানে যদি একটি ভরাট করে দেয়, ভরাট করার পরে একটা যেহেতু শেড আছে, আরেকটি শেড তুলে দিলে এখানে ছাগলহাটি, গরুহাটি, হাঁসহাটি, মুরগিহাটি সহকারে সব কিছু এখানে করা সম্ভব।